আমরা এখন যে প্রবলেমটা দেখব সেটা হচ্ছে গিয়ে আগে এটা না, এইটা দেখব। তো এখানে এই প্রবলেমটা কি বলতেছে দেখো, বলতেছে যে হচ্ছে আমাদের এরকম একটা সার্কিট আছে। তো এই সার্কিটটা এখন পি এবং কিউ বিন্দুর মাঝে যদি আমরা হচ্ছে গ্যালভানোমিটার ইউজ করি তাহলে কারেন্ট কোন দিকে ফ্লো করবে। ওকে, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে আমরা লিখি, পরীক্ষা খাতা যেহেতু লিখতে হবে তাহলে কী কী লিখে শুরু করবো দেখো। তাহলে লিখবা যে আমরা জানি কারেন্ট উচ্চ বিভব থেকে নিম্ন বিভব পার্থক্যের দিকে যায়। ওকে, পার্থক্যের দিকে প্রবাহিত হয়। ওকে, এটা আমরা জানি। তাহলে এই প্রদত্ত সার্কিট আগে দেখি যে পি বিন্দু হায়ার পোটেনশিয়াল নাকি কিউ বিন্দু হায়ার পোটেনশিয়াল, এটা আগে দেখে নিই, তাই না? তাহলে আমরা কিভাবে দেখব, আগে সলভ তো করতে হবে। তাহলে দেখো তো, এটা সাধারণ, এটা 5-4 নয়, এই 5-4 নয়, এই দুটো কি আছে, প্যারালালে আসতে না, এটা সিরিজ, এটা সিরিজ, পরস্পর প্যারালাল আছে। ওকে, তাহলে আমাদের আর ইকুইভ্যালেন্ট কত হবে? আর ইকুইভ্যালেন্ট আমাদের কত হবে? 2 প্লাস এই যে 2 প্লাস এইটার কত হচ্ছে আমাদের 9/2, তাই না? অর্ধেক, 5-4 নয়, 5-4 নয়, 9/2 ইকুয়ালস টু আমাদের কত হবে তাহলে? তাহলে আমাদের কত আসবে? এটা 6.5, তাই না? 6.5 এইটা। তাহলে অবভিয়াসলি আমরা এখন কারেন্ট বের করতে পারি। তাহলে নেট কারেন্ট আমাদের কত বের হবে? 24 হচ্ছে 6.5, দ্যাট মিনস আমাদের আসবে কত? 24/6.5, 3.69 কারেন্ট, অ্যাম্পিয়ার কারেন্ট হচ্ছে আমাদের ফ্লো করবে দিক দিয়ে। 3.69 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকবে। অ্যান্ড আমরা জানি যে এই দিক দিয়ে আর এই দিক দিয়ে কী পরিমাণ কারেন্ট যাবে। এখানে কি 9 ওহম আছে, দিক দিয়ে 9 ওহম আছে। ওকে, তাহলে সেম পরিমাণ কারেন্টই কী হবে, দিক দিয়ে যাবে। তো এই দিক দিয়ে আমাদের কী পরিমাণ কারেন্ট যাবে? 3.69/2। ওকে, তো এদিক দিয়ে আমাদের কী পরিমাণ কারেন্ট যাবে? 1.845 অ্যাম্পিয়ার। এদিক দিয়ে আমাদের কী পরিমাণ কারেন্ট যাবে? 1.845 অ্যাম্পিয়ার কারেন্ট এদিক দিয়ে যাবে। ঠিক আছে, এটা তো ঢুকলো। তো ঢোকার পর এখন কী হবে? এই পয়েন্টে পোটেনশিয়াল ড্রপ কত হবে বলো তো? 4 ইন্টু কারেন্ট, 4 ইন্টু যে পরিমাণ কারেন্ট যাচ্ছে, তাহলে বলতে পারি পি বিন্দুতে বিভব ইকুয়ালস টু কত হবে? এই পয়েন্টের বিভব কত? এই যে পয়েন্টের বিভব আগে বের করি তো, এই পয়েন্টের বিভব কত? এই পয়েন্টের বিভব কত হবে? 24 বিয়োগ কত? 2 ইন্টু কারেন্ট, তাই না? 24 বিয়োগ 2 ইন্টু কারেন্ট। ঠিক আছে, যেহেতু এখানে কি হবে, ড্রপ হবে 2i পরিমাণ, ইন্টারনাল রেজিস্ট্যান্সের কারণে এখানে হচ্ছে পোটেনশিয়াল ড্রপ হবে। ওকে, তাহলে 24 - 2i এখানে, এখান থেকে এখানে এইটুকু, আবার এইটুকু কী হবে? 4 ইন্টু এই কারেন্ট, ঠিক আছে না? 4 ইন্টু এই কারেন্ট, এইটুকু হচ্ছে আবার কি হবে, পোটেনশিয়াল ড্রপ হবে এই পয়েন্টে যেতে। তাহলে আমি কী বলতে পারি? 24 - 2i মাইনাস 4 ইন্টু 1.845। ওকে, এটা তাহলে আমাদের কত আসে? 24 - 2 × 3.69 - 4 × 1.845। যদি আমরা সলভ করি তাহলে পি বিন্দুতে আমাদের যে বিভবটা আসবে এটা হচ্ছে 9.24 এত ভোল্ট আসবে। ওকে,
সেমভাবে যদি আমরা কিউ বিন্দুতে বিভব বের করি, কিউ বিন্দুতে বিভব, তাহলে কত হবে সেটা 24 মাইনাস 2i, ওকে, মাইনাস কত হবে 5 ইন্টু 1.845, ওকে। এটা তাহলে আমাদের আনসার কত হবে 24 মাইনাস 2 ইন্টু 3.69, এইটা হচ্ছে কি আমাদের 7.395 এত ভোল্ট, ওকে। তাহলে আমরা বলতে পারতেছি যেহেতু ভি অফ পি গ্রেটার দেন কত ভি অফ কিউ, অতএব কী হবে গ্যালভানোমিটার ব্যবহার করলে তড়িৎ প্রবাহ পি থেকে কিউ এর দিকে হবে, ওকে। এটা হবে, ঠিক আছে। এটা এখন তোমাকে যদি বলে যে গ্যালভানোমিটার ভিতর দিয়ে কী পরিমাণ কারেন্ট ফ্লো করতেছে, তাহলে সেটা আমরা কীভাবে বের করবো বলো। তো আমরা কি জানি, যেহেতু গ্যালভানোমিটার হচ্ছে এখানে কি করতেছে কারেন্ট ডিটেকশনের কাজ করতেছে, তো আমরা এটা জানি যে হচ্ছে অ্যামিটার হচ্ছে গ্যালভানোমিটারের একটি কি মডিফাইড রূপ, এটা আমরা জানি তাই না, মডিফাইড রূপ, যেটি কারেন্ট শনাক্তকরণে সহায়তা করে, ওকে। তো এখানে একটা জিনিস মাথায় রাখো, গ্যালভানোমিটারে কিন্তু একটু হইলেও কি আছে রেজিস্ট্যান্স আছে, ওকে, অল্প রেজিস্ট্যান্স থাকে। সেমভাবে অ্যামিটারের ক্ষেত্রে হচ্ছে আদর্শ যে এসব অ্যামিটার সেসবের কি আদর্শ অ্যামিটারের রেজিস্ট্যান্স কত শূন্য হয়, ওকে। যেহেতু আমাদের প্রশ্নে বলে দিয়েছে যে হচ্ছে শুধুমাত্র গ্যালভানোমিটার ইউজ করছি, কিন্তু গ্যালভানোমিটারের নিজস্ব রোধের কথা বলে নাই। দ্যাট মিনস আমরা বলতে পারি যে হচ্ছে আমাদের যে গ্যালভানোমিটারটা ইউজ করছে সেটা হচ্ছে আমাদের আসলে অনুরূপভাবে বলা যায় এটা হচ্ছে একটা আদর্শ অ্যামিটার, ওকে। তাহলে বলতে পারি যেহেতু গ্যালভানোমিটারটির রোধ সম্পর্কে বলা নেই, তাহলে আমরা ধরতে পারি ইহা একটি আদর্শ অ্যামিটার, ওকে। এটা যার রোধ আর ইকুয়ালস টু 0, ওকে। এটা ধরে নিলাম, ঠিক আছে। ও সরি, তাহলে আমরা এখন গ্যালভানোমিটার ইউজ করি। আমরা এখন কি করব, এখানে একটা গ্যালভানোমিটার লাগালাম, পক্ষান্তরে বলতে পারি যে আমরা হচ্ছে এখানে একটা অ্যামিটার ইউজ করছি, ওকে, যার ইন্টারনাল রোধ হচ্ছে 0। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি না, চিত্রটা তাহলে আমরা কীভাবে দিতে পারি, চিত্রটা তাহলে আমরা এভাবে আঁকাতে পারি। উপরে কত ছিল, সরি, উপরে ছিল 4 ওহম, নিচে ছিল 5 ওহম, অ্যান্ড এখানে হচ্ছে একটা গ্যালভানোমিটার ইউজ করছি, ওকে। এটা সেমভাবে এটা 5 ওহম, এটা হচ্ছে 4 ওহম, ওকে। এটা অ্যান্ড আমাদের যেটা রোধ দেওয়া আছে এটা দেওয়া আছে 2 ওহম,
এটা হচ্ছে ব্যাটারি, ওকে। এটা 24 ভোল্ট দেওয়া আছে, অ্যান্ড আই যাচ্ছে হবে, তো এটাকে আমরা অন্যভাবে লিখতে পারি। যেহেতু আমাদের গ্যালভানোমিটার রোধ 0, তাহলে এটা কীভাবে লিখতে পারি না, শর্ট আকারে লিখতে পারি। ওকে, ঠিক আছে। তো এইটা তো এভাবে হচ্ছে আমরা লিখতে পারি, ওকে। এটা তো এবার দেখো তো এই যে চিত্রটা, তো এটা দেখতে অনেকটা কিসের মতো হয়ে গেল এখন। এটাকে একটা সিম্পল হচ্ছে আমাদের সাধারণ সার্কিটের মতো কিনে দেখো তো, এই পয়েন্টের পোটেনশিয়াল, এই পয়েন্টের পোটেনশিয়াল সেম, ওকে। সেমভাবে এই পয়েন্টের এখন যেটা শর্ট হয়ে গেছে, দ্যাট মিনস এই পয়েন্টের পোটেনশিয়াল আর এই পয়েন্টের পোটেনশিয়াল সেম, ওকে। এটা ঠিক আছে। তো তাহলে আমরা বলতে পারি যে হচ্ছে 4 ওহম এবং 5 ওহম কি আছে, সমান্তরালে আছে। সেমভাবে কি এই 5 ওহম এবং 4 ওহম কি আছে, সমান্তরালে আসছে না। তাহলে আমি কী বলতে পারি এখান থেকে, তাহলে আমরা যদি আরেকটু মডিফাইড করি তাহলে কি আসবে, আমাদের চিত্রটা দেখতে অনেকটা যেহেতু 4 ওহম এবং 5 ওহম কি আছে, সমান্তরালে আসে, তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্স কত হবে এটার, সরি আমাদের তুল্যরোধ কত হবে এই সার্কিটটার, এটা হচ্ছে 20/9 হবে, ঠিক আছে না। সেমভাবে এটার কত হবে, এটারও কত হবে 20/9, 20/9, ওকে। এটা ঠিক আছে, ওকে। তো এটা কি আছে আমাদের 2 ওহম, $24 ভোল্ট, এটা দেওয়া আছে। এই তো আমি এখান থেকে বের করতে পারি যে হচ্ছে আমাদের টোটাল কি পরিমাণ কারেন্ট এখন ফ্লো করবে। আই ইকুয়ালসটা আমাদের কত হবে, 24/2 + 20/9 × 2, এই তো এখান থেকে আমরা বের করতে পারি কত, 20/2 + 20/9 × 2, দ্যাট মিনস আমাদের আসবে যেটা, সেটা হচ্ছে 3.103 এত অ্যাম্পিয়ার। এই তো এখন গ্যালভানোমিটার যেহেতু ইউজ করছি, যার ফলে হচ্ছে আমাদের এত অ্যাম্পিয়ার কারেন্ট কী করবে, ফ্লো করবে, ওকে। ঠিক আছে। তো হ্যাঁ, ঠিক আছে। তো এত অ্যাম্পিয়ার যেহেতু কারেন্ট ফ্লো করবে, তাহলে এখন দেখি এদিক দিয়ে হচ্ছে আমাদের 3.103 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, ওকে, গেল। তো এদিক দিয়ে এখন কী হবে, আমরা কি জানি, এটা যেহেতু 4 এবং 5 ওহম কী আছে আমাদের এখন, 4 ওহম এবং 5 ওহম হচ্ছে আমাদের পরস্পরের সাথে যেহেতু প্যারালালি আছে, এবং আমরা কি জানি প্যারালাল সার্কিটের ক্ষেত্রে কারেন্ট কিভাবে ডিভাইড হয়, সেটা হচ্ছে আমাদের এদের রোধের বিপরীত রেশিও অনুপাতে, দ্যাট মিনস হচ্ছে 1/4:1/5 এত অনুপাতে কী হবে, এদিক দিয়ে এবং এদিক দিয়ে কী হবে, কারেন্ট ফ্লো করবো, ওকে। এটা ঠিক আছে, ওকে। তাহলে আমরা যদি সলভ করি তাহলে কত, যদি আমরা হচ্ছে 20 দ্বারা গুণ করি, উপর নিচে 20 দ্বারা যদি গুণ করি তাহলে 5:4, ওকে। তাহলে 5:4 অনুপাতে কী হবে, কারেন্ট ফ্লো করবে এর মাঝ দিয়ে। তাহলে আমি এটা 4 ওহমের ভেতর দিয়ে কী পরিমাণ কারেন্ট যাবে এটা আমি বলতে পারি কি, কত হবে, 3.103 × 5/9, ওকে। ঠিক আছে। সেমভাবে এইটার ভিতরে কী পরিমাণ কারেন্ট যাবে, 3.103 × 4/9, ওকে। এটা তাহলে আমি ইজিলি বের করতে পারি এখন, 3.103 × 5/9। তো এদিক থেকে যে পরিমাণ কারেন্টটা যাবে সেটা হচ্ছে আমাদের 1.72
4 এত অ্যাম্পিয়ার। ওকে, এটা তাহলে এই দিকে কী পরিমাণ কারেন্ট যাবে, বাকিটা 3.103, দ্যাট মিন্স এটা আসবে হচ্ছে আমাদের 1.379, প্রায় অ্যাপ্রক্সিমেট বলা যায় এটা। তো এদিক দিয়ে এই পরিমাণ কারেন্ট যাবে, এটা দিক দিয়ে কারেন্ট যাবে, স্বাভাবিক। দেখো তো এইখানে যেহেতু রোধের পরিমাণ বেশি, দ্যাট মিন্স হচ্ছে এদিক দিয়ে কম পরিমাণ কারেন্ট যাবে। ওকে, আর এদিক দিয়ে যেহেতু রোধের পরিমাণ কম, দ্যাট মিন্স হচ্ছে এদিক দিয়ে হচ্ছে আমাদের বেশি পরিমাণ কারেন্ট যাবে। ওকে, তো এটা তো গেল। তাহলে সেমভাবে এখন দেখো তো, যেহেতু আমাদের ঢুকতেই 4 ওহম এবং 5 ওহম ছিল এবং এদের মাঝে কারেন্টটা যাচ্ছে এটা, এবং আমরা যখন বের হচ্ছি ঠিক বের হওয়ার মুহূর্তেও তো কি 5 ওহম 4 ওহম আছে। ওকে, দ্যাট মিনস আমরা বলতে পারি কি ঢোকার মুহূর্তে, এই যে ঢোকার মুহূর্তে 4 ওহমের ভিতরে যে পরিমাণ কারেন্ট গেছে, বের হওয়ার মুহূর্তেও কি হবে, ঠিক সেম পরিমাণ কারেন্টই যাবে। ওকে, ঠিক আছে না? তাহলে আমি কী বলতে পারি, এই দিকে 1.74 যাচ্ছে, এটা কি 4 ওহম আছে, দ্যাট মিনস এই দিকেও কত যাবে, এই দিকে হচ্ছে 1.724 অ্যাম্পিয়ার কারেন্টের দিক দিয়ে যাবে। ওকে, ঠিক আছে। আর এই দিকে আমাদের কত যাবে, এই দিকে হচ্ছে 1.379 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। ওকে, তাহলে অবভিয়াসলি আমি বলতে পারি কি এটা 1.724 এদিক দিয়ে যাচ্ছে, এদিক দিয়ে যাচ্ছে কত 1.379। তাহলে আমি বলতে পারি কি এই যে এখানে যে গ্যালভানোমিটার আছে, যে আদর্শ গ্যালভানোমিটার বা অ্যামিটার যেটাই বল না কেন, তার মাঝে দিয়ে কী পরিমাণ কারেন্ট যাবে, তাহলে 1.724 বিয়োগ 1.379, রাইট? 1.724 বিয়োগ 1.379, তাহলে যেটা আসবে এটা হচ্ছে 0.345। এই তো এটা হচ্ছে আমাদের কি রিকোয়ার্ড আনসার। ওকে, তো এইটা হচ্ছে আমাদের কি গ্যালভানোমিটারের ভেতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে সেটা। তাহলে আমরা লিখি যে যদি গ্যালভানোমিটারটি আদর্শ হয়, দ্যাট মিনস হচ্ছে R ইকুয়ালস টু 0। ওকে, তাহলে পি ও কিউ বিন্দু শর্ট হয়ে যাবে এবং সেক্ষেত্রে হচ্ছে আমাদের গ্যালভানোমিটারের ভেতর 0.345 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে। ওকে, এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড আনসার। ওকে, তো যদিও আমাদের যেহেতু চাইছে শুধুমাত্র যে কোন দিক থেকে কোন দিকে কারেন্ট ফ্লো করবে, তাহলে এটুকু দিলেই হবে আশা করি। বাট তুমি যদি আরও লিখতে চাও তাহলে হচ্ছে এই লাস্ট পর্যন্ত লিখলে বেশি মার্ক পাওয়া যাবে। ওকে, তো এখানে একটা প্রশ্ন আসতে পারে যে এই দুটো প্রান্তের বিভব পার্থক্য সমান হওয়া সত্ত্বেও কারেন্ট কেন ফ্লো করতেছে। ওকে, তো এইটা হচ্ছে অন্য কোনো ক্লাসে বলবো, ঠিক আছে। এই যে এই পয়েন্ট এবং এই পয়েন্ট শর্ট হয়ে গেল না, শর্ট হয়ে যাওয়ার ফলেও কী হচ্ছে, এই দুই প্রান্তের মাঝ দিয়ে কারেন্ট ফ্লো করতেছে। তো কেন ফ্লো করতেছে, তো সেটা হচ্ছে আমরা অন্য কোনো দিন দেখব। ওকে, তো এখন আমাদের যে ফার্স্ট কোয়েশ্চেনটা আছে সেটা কি, সেটা বলতেছে যে আমাদের হচ্ছে এখানে কি আছে 10 ওহম আছে, এখানে 5 ওহম আছে। সেমভাবে এটা কি, এটা অনেকটা কি আনব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ। ওকে, তো এটা কি আনব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ কেন বলতেছে, দেখো এটা কি হুইটস্টোন ব্রিজের মতো স্ট্রাকচার না, এখানে 4টা রেজিস্ট্যান্স আছে, মাঝেরটা বাদ দাও, তো 4টা রেজিস্ট্যান্স আছে, বাট এখানে যেটা হচ্ছে যে এদের রেশিওটা মিলতেছে না। 10/5 মানে কত 2, আর এদিকে কত হচ্ছে
5/10 মানে হচ্ছে 1/2, দ্যাট মিনস হচ্ছে রেশিওটা ইকুয়াল না। ওকে, তাহলে আনব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ সেগুলোকে বলবো যেগুলো হচ্ছে দেখতে অনেকটা হুইটস্টোন ব্রিজের মতোই। ওকে, মানে 4টা রেজিস্ট্যান্স থাকবে বাট হচ্ছে এদের রেশিওটা মিলবে না। ওকে, এটা তো এই ধরনের প্রবলেম আমরা কীভাবে সলভ করবো দেখো। তো সেমভাবে আমরা ধরে নিই এদিক দিয়ে হচ্ছে আমাদের মনে করো আই পরিমাণ কারেন্ট যাচ্ছে। ওকে, তো এদিক দিয়ে কী পরিমাণ কারেন্ট যাবে, সাপোজ ধরলাম I1, তাহলে অবভিয়াসলি এদিক দিয়ে কী পরিমাণ কারেন্ট যাবে, I মাইনাস I1, রাইট। এটা তাহলে যেহেতু সিমেট্রি, যেহেতু শুরুতে ঢোকার সময় 10 ওহম এবং 5 ওহম ছিল এবং বের হওয়ার সময় কি আছে 5 ওহম 10 ওহম আছে, দ্যাট মিনস আমরা বলতে পারি শুরুতে 10 ওহম এবং 5 ওহমের মাঝ দিয়ে যে পরিমাণ কারেন্ট ঢুকছে ঠিক সেম পরিমাণ কারেন্ট কি 5 ওহম 10 ওহমের ভিতর দিয়ে বের হবে, তাই না? তাহলে এটা কী হবে, এটা I1 হবে, আর একদিকে কী পরিমাণ কারেন্ট যাবে, I মাইনাস I1 কারেন্ট যাবে। ওকে, এটা তাহলে দেখো তো, তাহলে অবভিয়াসলি বলতে পারি কি 5 ওহম যেহেতু রেজিস্ট্যান্স কম, দ্যাট মিনস হচ্ছে এদিক দিয়ে বেশি কারেন্ট যাবে, তার মানে আমি কি এটা হচ্ছে হায়ার পোটেনশিয়াল, এটা লোয়ার পোটেনশিয়াল হবে। ওকে, যেটা হোক না কেন আমরা দেখে নিচ্ছি, জাস্ট আমরা ধরে নিচ্ছি। ওকে, তাহলে সাপোজ তাহলে এদিক দিয়ে কী পরিমাণ কারেন্ট যাবে, সরি একটু ভুল হয়েছে এখানে, এটা যে কোনো একটা ধরে নাও, সমস্যা নেই। এটা I1 যাচ্ছে এদিকে, আচ্ছা এদিকে ধরলে বেশি ইজি হচ্ছে। দেখো এটা এখান থেকে I মাইনাস I1 যাচ্ছে এদিকে চলে যাচ্ছে কত I1, তাহলে এদিকে কী পরিমাণ কারেন্ট যাবে আমরা ধরে নিচ্ছি। ওকে, এদিকে ধরলেও হয়তো, বাট এদিকে একটু ক্যালকুলেশনটা একটু জটিল হবে। ওকে, তো এই জন্য আর দিলাম না। তো দেখো তোমার ইচ্ছা, সমস্যা নেই। তাহলে এখানে দেখো এদিকে কী পরিমাণ কারেন্ট যাবে, I মাইনাস 2I1 পরিমাণ কারেন্ট এদিকে যাবে, ঠিক আছে? এটা থেকে এটা বাদ দিব, তাহলে এদিকে এই পরিমাণ কারেন্ট যাবে, তাহলে হয়ে গেল। তাহলে এখন হচ্ছে আমরা একটা লুপ KVL সূত্র অ্যাপ্লাই করি। দেখো তো আমরা যদি এই লুপটা ফলো করি তাহলে হচ্ছে না, তাহলে ফলো করি। এটা কত 30 ভোল্ট, এখানে কত আছে 30 ভোল্ট না, 30 ভোল্ট, এই 30 ভোল্ট এখানে, তাহলে কী হবে 30, যেহেতু আমরা কারেন্টের ডিরেকশান যাচ্ছে দ্যাট মিনস মানে কত হবে -10 ইন্টু I মাইনাস 2I1। ওকে, এটা সরি 10 ইন্টু এই কারেন্ট না I মাইনাস I1। ওকে, আবার কি 30 ওহম মাইনাস 30 I মাইনাস 2I1, এটা কি কারেন্টের বিপরীত দিকে যাচ্ছে এদিকে, দ্যাট মিনস হচ্ছে +5I1 ইকুয়ালস টু কত 0। ওকে, তো এটাকে যদি আমরা সলভ করি তাহলে কত আসবে 30 মাইনাস 10I প্লাস 10I1 মাইনাস 30I প্লাস 60I1 5I1 ইকুয়ালস টু 0। ওকে, তো এটা যদি সলভ করি তাহলে কত আসবে আমাদের 30 প্লাস 75I1 মেবি 10I1, হ্যাঁ, মাইনাস 40I ইকুয়ালস টু 0। ওকে, এটা 1 নাম্বার ইকুয়েশন দিলাম। সেমভাবে আরেকটা লুপ অ্যাপ্লাই করে দেখি। আমরা যদি এই লুপটা ফলো করে দেখো তো এখান থেকে এখানে আসতেছে, হবে না KVL তো একটা লুপ জাস্ট। তো আমরা যদি এই পথটা ফলো করি তাহলে কী হচ্ছে দেখো তো, এখানে কি +30, তাহলে কী হবে 30 কারেন্টের দিকে যাচ্ছে, দ্যাট মিনস হচ্ছে কি পোটেনশিয়াল ড্রপ হবে, এদিকে যাচ্ছে -10 ইন্টু I মাইনাস I1। ওকে, ইকুয়ালস টু কত হবে 0, রাইট? তো এটা সলভ করলে কত আসবে 30 মাইনাস 5I1 মাইনাস 10I প্লাস 10I1 ইকুয়ালস টু কত হবে 0। ওকে, এটা ঠিক আছে। তো 30 মাইনাস 5I1 মাইনাস 10 ইন্টু I, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা সলভ করে তাহলে কত 30 মাইনাস, সরি ঠিক আছে না, 30 প্লাস 5I1 বিয়োগ 10I ইকুয়ালস টু 0। ওকে, তো এইটা যদি আমরা সুন্দর করে সাজাই তাহলে কি হয় -10I প্লাস ইকুয়ালস টু -30, এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। ওকে, আর এটাকে যদি সুন্দর করে সাজাই তাহলে কি আসে -40I প্লাস 75I1 ইকুয়ালস টু -30, এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন দাও। ওকে।
তো 1 আর 2কে যদি আমরা সলভ করি তাহলে কত আসে দেখি। 1 অ্যান্ড 2। তো আমরা যখন সলভ করলাম 1 আর 2 তখন আমরা পাইলাম হচ্ছে I ইকুয়ালস টু 3.81 অ্যাম্পিয়ার এবং I1 ইকুয়ালস টু 1.64 অ্যাম্পিয়ার। ওকে, এবং দেখো তো এদের কারো সামনে নেগেটিভ সাইন আসে নাই। ওকে, দ্যাট মিনস হচ্ছে আমরা ইনিশিয়ালি শুরুতেই যেসব ডিরেকশান ধরছিলাম সেসব ডিরেকশান ধরা ঠিক ছিল। ওকে, তো এই তো হয়ে গেল, সলভ হয়ে গেল। হ্যাঁ, তা দেখি তো তাহলে আমাদের 10 ওহমের ভিতর দিয়ে কী পরিমাণ কারেন্ট যাবে। 1.6, তাহলে 10 ওহমের ভিতর দিয়ে কী পরিমাণ কারেন্ট যাবে 10 এর ভিতর দিয়ে কী পরিমাণ কারেন্ট যাবে 3.81 বিয়োগ হচ্ছে 1.64। ওকে, এইটা তাহলে কত আসবে। দ্যাট মিনস আমরা যদি এটা সলভ করি তাহলে এটা কত আসবে আমাদের 2.17 আসবে এরকম, ঠিক আছে। অ্যান্ড আই অফ 5 আসে আমাদের, যেটা আচ্ছা এটা করে নিবা। ওকে, এগুলো তো এখন এখানে দেখো তো আমাদের যে জিনিসটা ধরা ঠিক ছিল কিনা। 30 ওহমের ভিতর দিয়ে কী পরিমাণ কারেন্ট যাবে তাহলে দেখো তো I-2I1, তাহলে বিয়োগ দিয়ে কত আসে 3.81 বিয়োগ হচ্ছে 1.64 ইন্টু 2, তো 0.53। তাহলে এদিক দিয়ে যে ডিরেকশানটা আসবে, সো এটা এদিক দিয়ে যে কারেন্ট আসবে 0.53 অ্যাম্পিয়ার কারেন্ট এদিকে যাবে। ওকে, তো আমাদের যে ক্যালকুলেশনটা সেটা ঠিক আছে, অবশ্যই একটু দেখে নিও ভালো করে, ঠিক আছে, কোথাও ভুল গেছে কিনা। তো এটা একটা। তো এখন তোমাকে বলছে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে। তাহলে আমরা কি জানি I কস্ট আমরা কি জানি V ভাগ R ইকুইভ্যালেন্ট, রাইট। তো এখান থেকে আমি কি বলতে পারি R ইকুইভ্যালেন্ট ইকুয়ালসটা আমি কী বলতে পারি V এর মান হচ্ছে 30 ভোল্ট ডিভাইড বাই হচ্ছে আমাদের I 30 বাই হচ্ছে I এর মান হচ্ছে আমাদের 3.81। ওকে, এটা তো এটা আমাদের আসবে কত 30 ভাগ 3.81, দ্যাট মিনস এটা প্রায় আসবে হচ্ছে 7.87 ওহমের মতো আসবে। ঠিক আছে, তো মেবি হ্যাঁ লজিকটা ঠিক আছে, ক্যালকুলেশনটা একটু দেখে নিও যে কোথাও ভুল গেছে কিনা, এরকমই আসার কথা। তো আসসালামু আলাইকুম।